নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বরবটি আলুর দুর্দান্ত টেস্টি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এরকম একটা বড় সাইজের আলু। এই রেসিপিটা বানানোর জন্যে সবার প্রথম আমি আলু আর বরবটিটা ভালো করে কেটে নেব। কেটে পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না। চলো সবজিটা কেটে ধুয়ে নিই। দেখো সবজিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আলুটাকে এইভাবে মিডিয়াম সাইজের লম্বা রেখে কেটেছি। আর বরবটিটাকেও কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। সত্যি বলছি, বরবটির এই নিরামিষ রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, লুচি, ভাত, মুড়ি সবের সাথে দারুণ লাগবে খেতে। বানানো ভীষণই সহজ। চলো এখন যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার তেলটাকে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত করে নেব। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর এইভাবে অনবরত খুন্তিটাকে নাড়ালে তাহলে আলুর সব দিক সুন্দরভাবে কালার হয়ে ভাজা হবে। দেখো আলুগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর যে দুটো একটা থেকে গেছে সেগুলোকেও আমি একটু খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা আলু সুন্দরভাবে ভাজা হয়। এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলো। সব বরবটিগুলো একেবারেই দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে বরবটিটাকেও উল্টে পাল্টে আলুর সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। বরবটির এই সবুজ রঙটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। প্রায় বরবটিটাকে আমি 2 মিনিটের মতো আলুর সাথে মিশিয়ে ভাজলাম। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু বরবটিটাকে উল্টে পাল্টে নাড়াবো। তার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে মেশানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দেব লবণের হাফ চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলু আর বরবটিটাকে নাড়াতে থাকবো। এখন এই আলু বরবটির মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি। এই মাঝখানটাতে তেল আছে। এইখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার টমেটো পেস্টটাকেও ভালো করে আলু আর বরবটির সাথে মিশিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। প্রায় 1 মিনিটের মতো আমি টমেটো পেস্টটা দেওয়ার পর নাড়ালাম। এখন এটা ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে একেবারে লোতে রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি হলুদ সরিষা 4 চামচের মাপে 1 চামচ। দিয়ে দিচ্ছি মিক্সার জারের বাটিতে। আর দেব সাদা তিল 4 চামচের মাপে 1 চামচ। আর দেব 4 মগজ 4 চামচের মাপে 1 চামচ। এই হলুদ সরিষা, সাদা তিল, 4 মগজ এবার এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এখন চামচ দিয়ে ভালো করে মশলাটাকে ছাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি এতে অল্প জল আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, বাড়িতে থেকে শুকিয়ে পেকে গেছে সেই রকম কয়েকটা লঙ্কা। আবারও একবার ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা কিন্তু হয়ে গেছে।
এখন এই মশলাটা রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। আগে কড়ার ঢাকনাটা খুলে আলু বরবটির সবজিটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। এরপর এই মাঝখানটাতে আবারও একটু জায়গা করে নেব। মাঝখানটাতে জায়গা করে নিয়ে দিয়ে দেবো এইখানে মশলা বাটাটা, যেই মশলাটা এক্ষুনি রেডি করলাম ওই পুরো মিক্সার জার উল্টে মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটা দেওয়ার পর এবার ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে মাঝখানে একটুক্ষণ নাড়াচাড়া করার পর পুরো আলু বরবটির সাথে মিশিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে সুন্দর কিন্তু মশলাটা থেকে একটা ভাজা সেন্ট বেরোয়। তখনই বুঝতে হবে যে মশলাটা দেওয়ার পর কষানো কিন্তু হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মিক্সার জারটা ধুয়েই জলটা দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি এতে আরও একটু জল লাগবে। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার ঢাকনাটা খুলছি। দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে দেখে নিলাম। এখন সবেমাত্র ফুটে উঠেছে। নাড়াচাড়া করার পর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। প্রায় মিনিট 3 বাদে কড়ার ঢাকনাটা খুলছি। ভীষণ সুন্দর কিন্তু রেসিপিটা থেকে সেন্ট বেরোচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে আলু বরবটিটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নিলাম। সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইটুকু যে ঝোল ঝোল ভাব আছে এই অবস্থায় নাবিয়ে নেব। যখন কিন্তু খাওয়া হবে তখন কিন্তু এই ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। চলো তরকারিটা এবার নাবিয়ে নিই। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্য একটা স্টিলের প্লেটে ঢেলে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, বরবটি আলুর নিরামিষ এই রেসিপিটা রুটি পরোটা লুচি খেতে তো দারুণ লাগে, তবে ভাত মুড়ির সাথেও কিন্তু ভালো লাগবে। আমি যেভাবে নিরামিষ বরবটিটা রান্না করলাম, আমার এই রান্না করাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এইভাবে কখনো যারা বানিয়ে খায়নি তারা একবার হলেও বানিয়ে খাবে। একবার বানিয়ে খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।